আপনি কি জানেন কেন তুলসী গাছকে এত পবিত্র বলে মনে করা হয়? আর কেন এর পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ থাকে? পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী গাছ আসলে শ্রীমতী বৃন্দা দেবীর রূপ, যিনি ছিলেন অসুর রাজা জালন্ধের পত্নী এবং ভগবান বিষ্ণুর অনন্য ভক্তা। বৃন্দা দেবীর সতীত্ব ও ভক্তির শক্তিতে জলান্ধর দেবতাদের কাছে অজেয় ছিলেন। বিশ্ব কল্যাণের জন্য ভগবান বিষ্ণু এক বিশেষ লীলায় বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন, যার ফলে জালন্ধের মৃত্যু ঘটে। কিন্তু এতে ব্যথিত হয়ে বৃন্দা দেবী বিষ্ণুকে অভিশাপ দেন, আপনি শিলার মতো হয়ে যাবেন। ফলে বিষ্ণু শালগ্রাম শিলায় পরিণত হয় আর বৃন্দা দেবী তুলসী গাছের রূপ নেয়। শাস্ত্রে বলা আছে, তুলসী গাছ বৃন্দা দেবীর আত্মা ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ ধারণ করে। তাই বিষ্ণু, কৃষ্ণ, রাম বা শালগ্রাম শিলায় পূজা তুলসী ছাড়া গ্রহণ করে না। তুলসী পাতা পূজায় ব্যবহার করলে পাপ মোচন হয়, দুঃখ দূর হয় এবং গৃহে শান্তি ও সমৃদ্ধি আসে। এমনকি মৃত্যুর সময় যদি কারো মুখে তুলসী পাতা ও গঙ্গা জল দেওয়া হয়, শাস্ত্রে বলা হয়েছে সেই আত্মা মুক্তি লাভ করে। আপনার ঘরে যদি তুলসী গাছ থাকে, তাকে প্রতিদিন জল দিন, প্রদীপ জ্বালান এবং পূজায় তুলসী পাতা ব্যবহার করুন। বিশ্বাস করুন, এর আশীর্বাদ আপনার জীবনকে বদলে দিতে পারে।